কলকাতার বুকে শুধু 39 to 40 শোজ আর ইয়েলো কার্ডস আজকে। বন্ধুরা এই আপডেটটা প্রথমত দিয়ে দিই, শুরু করি। ভেরি গুড মর্নিং বন্ধুরা। অলরেডি দেব শুভশ্রী ফাটিয়ে দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে। ধূমকেতুর মতন ছবি দিয়ে ডে 6 আজকে ওপেন হয়েছে। ডে 6 ওপেন হওয়ার দরুন সকালবেলার মর্নিং শোগুলো হাউসফুল। তো আমার মনে হলো যে এইটা বলে দিই অলরেডি। আইনক্স হাউস সিটি একটা ইয়েলো কার্ড দেখছে, বাকি শোজগুলো সব ইয়েলো কার্ড দেখবে। মিলিয়ে নিও আমার কথা, মানে যার রেসপন্স আছে না, রেসপন্সটাই পাগলা করা। তোমরা দেখো জাস্ট, দিস ইজ দ্য রেসপন্স। এখনও ইয়েলো কার্ড মারিনি বলে কী ভাবেছিস? আরে এই জায়গাগুলো সব ইয়েলো কার্ড মারবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, নন্দন ফন্দন তো হাউসফুল আছে। সিনেপলিস লিক মল হোক, পিভিআর ডায়মন্ড প্লাজা, দেখো রেসপন্স দেখো। সকালবেলা অলরেডি, মানে কালকে ছিল 4টে 5:30 এবং 8:15 3টে শো হাউসফুল। এখন কিন্তু অলরেডি 2:45 করে দিয়েছে। তো অলরেডি আমি কাউন্টডাউন করলাম আইনক্স, স্টার মল, মধ্যমগ্রাম, সিনেপলিস, অ্যাক্রোপলিস, ঠিক আছে। তোমরা দেখো জাস্ট রেসপন্সটা দেখো, মনেই হবে না যে এটা মঙ্গলবারের রেসপন্স, সানডের রেসপন্স মনে হবে ভাই। আনবিলিভেবল রেসপন্স। তোমরা দেখো জাস্ট, মানে সব জায়গায় এ দেখো গ্রে ইয়েলো কার্ড, ঠিক আছে। এ দেখো 3টে শো ইয়েলো করে দিয়েছে একসাথে, ঠিক আছে। এ দেখো ইয়েলো কার্ড, মানে ভালো রকম রেসপন্স কিন্তু চারিদিকে। এ দেখো ইয়েলো কার্ড, ভালো রকম রেসপন্স কিন্তু চারিদিকে। এই দেখো তো ভর্তি ইয়েলো কার্ড। এ দেখো ভর্তি ইয়েলো কার্ড। ভাই এটা মঙ্গলবার, আমাকে বিশ্বাস করতে হবে যে এটা মঙ্গলবার। তোমরা দেখো জাস্ট, এটা উইক ডেজে, একটা ওয়ার্কিং ডেতে দুরন্ত রেসপন্স। এবং দেবদা নিজেও কোথাও গিয়ে ওই টুইটারে দেখছিলাম একটা রিপোস্ট করেছে, ওটা আমার খুব ভালো লাগলো। দেবদার এই যে হ্যাপি আস, এখানে দেবদা নিজে পোস্ট করেছে যে হিউজভাবে করেছে। রিকোয়েস্টিং টু মেদিনীপুর টাউন, অনির্বাণ বলছে স্ট্রাগল ফর 10 years, আই হোপ শতদীপস হ্যাজ ফাউন্ড ওয়ান লোকেশন। মেদিনীপুরে একটা হল খোলার চেষ্টা করছে এসবিএফ এবং এসএসআর, তারা দুজনে মিলেই চেষ্টা করছে। এটাও তোমাদেরকে বলে দিলাম। যাই হোক, আমার মানে মেদিনীপুর থেকে যারা চাও যে দেবদাকে বলো প্লিজ, দেবদা কিন্তু সবসময়ই পাশে আছেন। এই যে এসবিএফ তারকেশ্বর খুলেছে, মানে উদয়ন তারকেশ্বর, ওটাতেও কিন্তু দেবদার হেল্প রয়েছে। যে কারণে মহেন্দ্র সোনি কিন্তু পোস্ট করেছিল যে দেবদাকে অনেক ধন্যবাদ ইত্যাদি ইত্যাদি, মানে দেবকে অনেক ধন্যবাদ ইত্যাদি ইত্যাদি, এরকমভাবে পোস্ট করেছিল। যাই হোক, দেবদা অলরেডি এই পোস্টটা করেছে। এই দেখো, এই যে ওইটা দিয়েছে মুড হাউসফুল মন্ডে, হ্যাশট্যাগ ধূমকেতু রোডিং অ্যাট দ্য বক্স অফিস, এই জিনিসটা দিয়েছে। এরকম রেসপন্স চারিদিক থেকে এরকমভাবে পাবলিক করছে। এবং তার সাথে কালকের ডেটে, ওয়ার্কিং ডেতেও এই জিনিসটা ঘটেছে এবং দেবদা ওই জন্য রিপোস্টেড করেছে যে ওয়ার্কিং মন্ডে অর হোয়াট। এখানে প্রায় 2K করে টিকিট সেল করেছে ঘন্টায়, একটা হিউজ ব্যাপার আর কি। এবং দেবদা এইগুলোতে এই যে লিখেছে, এইটা শেয়ার করে দেবদা লিখেছে হ্যাপি আস, থ্যাংক ইউ ফর ম্যাসিভ সাকসেস অ্যান্ড লাভ ফর ধূমকেতু। এটা দেবদা খুব মানে সুন্দর করে লিখেছে আর কি 19 ঘন্টা আগে। ভালো লাগলো এটা টুইটারে দেবদা করেছে। তো দেখো এইটা না চলছে অলরেডি 39 শোজ আর হাউসফুলস, মানে হাউসফুলস অলমোস্ট ফুলস, এইরকম একটা জায়গা কলকাতার বুকেই হয়ে রয়েছে। এবার ভাবো যে কালকের থেকে বেটার রেসপন্স কিন্তু আজকে আমরা দেখতে পেতে চলেছি। কালকে এক্স্যাক্টলি কতগুলো হাউসফুলস হয়েছে, মানে লাস্ট অবধি আর কি, ফাইনালি সেটা কিন্তু এখনও হাউস আমাদেরকে জানায়নি। এবার দেখা যাক, হাউস তো নিশ্চয়ই জানাবে এবং অফিসিয়াল নেট কালেকশনটাও আমাদেরকে জানাবে। তো কালকের ডেটে আমার যেটা মনে হয় আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি যে সোমবার ডেটে 120টা প্লাস হাউসফুলস মেরেছে। এবার 120টা প্লাস হাউসফুলস মারলে 1 কোটি টাকার কালেকশন কিন্তু মিনিমাম হয়ই হয়, মানে মিনিমাম 120 টাকা প্লাস হাউসফুলস মেরেছে। কালকে নাইট শোতে ব্যাপক রেসপন্স হয়ে গেছিলো। এবং আমি যদি এখন আজকের ডেটে আসি, এখনই 40টা হাউসফুল যদি কলকাতার বুকে এখনই মেরে দেয়, তাহলে আজকেও কিন্তু 130 থেকে 40টা হাউসফুল মারার একটা চান্স রয়েছে। এবার যদি সেটা হয়, সেক্ষেত্রে কিন্তু আজকেও 1 কোটি প্লাস কালেকশন আসবে। তো এরকমভাবে যদি চলতে থাকে, প্রতিদিন 1 কোটি টাকা করে যদি কালেকশন আনতে থাকে, তাহলে অলরেডি 14 কোটি টাকার গ্রস, এখন কিন্তু 15, এবং আজকের ডেটে যদি ধরি আমরা 16। তো এরকমভাবে যদি 16 কোটি টাকার গ্রস হয়ে যাচ্ছে, কিন্তু 16 কোটি টাকার গ্রস হলে মোটামুটি তুমি তার থেকে 3 কমাও, মোটামুটি 13 কোটি টাকার নেট। এটা হিউমঙ্গাস কালেকশন। তো দেখা যাক কী হয়, আমরাও ওয়েট করে বসে আছি, কারণ অলরেডি নেট কালেকশনটা আমরা লাস্ট জানতে পেরেছিলাম 10 কোটি টাকা। এবার ফাইনাল নেটটা জানার সময় এসছে যে বাকি আর কী হলো, এবং লাইফ টাইম কালেকশানে এই সিনেমাটা সত্যিই কি বিট করতে পারলো বাকি সিনেমাগুলো। এখনও যা মানে টেরিফিক রেসপন্স করছে রেগুলার বেসে, তাতে আমার মনে হচ্ছে যে কাউকে ভাঙুক না এবং খাদানকে হয়তো ভেঙে যাবে মনে হচ্ছে। 26 কোটি টাকার যে মার্কটা, সেটা হয়তো ছিটকে যাবে, সেটা হয়তো ভেঙে যাবে, হতে পারে। কারণ এটা 26 দিন বাদে বোঝা যাবে, মানে রিলিজের 26 দিন বাদে আমরা বুঝতে পারবো। দেখা যাক, যদি তাই হয় তাহলে তার থেকে বড় আর কিছু হতে পারে না। এবং ধূমকেতু যেভাবে চলছে, এভাবে যদি দুর্গাপুজোতে চলে, তাহলে দুর্গাপুজোর ছবিগুলোর জন্য কিন্তু ধূমকেতু আবার চাপ সৃষ্টি করবে বলে আমার ধারণা। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।